ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শ্রীরামপুর ও আইসিএস শ্রীরামপুরের যৌথ উদ্যোগে আজ শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়ে গেল। এখানে 5টি প্রাইভেট কোম্পানি এই জব ফেয়ারে অংশগ্রহণ করে, যেখান থেকে কিছু ছেলে মেয়েকে সিলেক্ট করে তাদের প্লেসমেন্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্লেসমেন্টের জন্য আজ শ্রীরামপুর এক্সচেঞ্জে নাম নথিভুক্ত আছে এমন মোট 100 থেকে 120 জন ছেলে মেয়েকে ডাকা হয়, যাদের বয়স অবশ্যই 27 বছরের মধ্যে। আর যেখানে আইসিএর পক্ষ থেকে ছেলে মেয়েদের ইন্টারভিউ নেওয়া হয়। জানা গেছে ইন্টারভিউর পর এখান থেকে শর্টলিস্টেড করা হবে এবং আবার হয়তো তাদেরকে পরবর্তী সময় একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে এবং এরপরেই তাদেরকে সেখান থেকে বেছে নিয়ে প্লেসমেন্ট দেওয়া হবে কয়েকজনকে। আজকের এই জব ফেয়ারের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মিস্টার ঝন্টু সামন্ত ও আইসিএর প্রতিনিধিদের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য কি এবং কার্যক্রম সম্পর্কে। আজকের কার্যক্রম হচ্ছে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শ্রীরামপুর এবং আইসিএ শ্রীরামপুর এই দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে জব ফেয়ার হচ্ছে। 5টা প্রাইভেট কোম্পানি এসেছে, যেখানে এমপ্লয়মেন্টের নথিভুক্ত বেকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যারা চাকরির জন্য আবেদন করেছিল এই রকম কিছু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। 100 থেকে 120 জন ক্যান্ডিডেট আসবে। দুটো সেশনে এদের ইন্টারভিউ নেওয়া হবে। যারা শর্টলিস্টেড হবে বা কিছু কিছু হয়তো আজকে ফাইনালি সিলেক্টেড হতে পারে, যদি শর্টলিস্টেড হয় পরবর্তীকালে আরেকদিন তাদেরকে ডাকা হবে। ডাকা হওয়ার পর আরেক রাউন্ড ইন্টারভিউ হবে, হয়ে তারা ফাইনালি ওই প্রাইভেট কোম্পানিগুলোতে কিছু ক্যান্ডিডেট বেকার ছেলে চাকরি পাবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সাধারণত লোকাল এমপ্লয়ার রয়েছে ছোট ছোট যেগুলো, তাদের যদি কোনো ভ্যাকেন্সি থাকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। একটা আমাদের কাছে রিকুইজিশন দেয় যে আমাদের এই প্রতিষ্ঠানে এই পোস্টে এতগুলো পোস্ট খালি রয়েছে, এর এগেনস্টে আপনারা আমাদেরকে এতগুলো নাম পাঠান। তার বেসিসে যা কোয়ালিফিকেশান, এজ বা আদার্স যা ক্রাইটেরিয়া থাকে তার বেসিসে আমরা নাম পাঠাই। অনেক সময় তাদেরকে এখানেই ডাকা হয়, অনেক সময় ওই প্রাইভেট কোম্পানিগুলো ওনাদের নিজের প্রতিষ্ঠানেই ডাকেন। ডেকে ক্যান্ডিডেটরা যায়, সেখানে ইন্টারভিউ হয় বা ওনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা ফলো করে সিলেকশন হয়, সেখানে কিছু ক্যান্ডিডেট বেকার ছেলে কিছু চাকরি হয়। আজকে প্রজন্মের কাছে কি বলবেন যে কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করবে? হ্যাঁ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত শুধু জব ফেয়ার বা প্রাইভেট কোম্পানিতে চাকরি নয়, এছাড়াও আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশনের জন্য এখানে ফ্রিতে কোচিং দেওয়া হয়। আমরা বিভিন্ন স্কুল কলেজে যাই কেরিয়ার গাইডেন্স দেওয়ার জন্য। তারপরে এখানে একটা ছোট্ট মিনি লাইব্রেরি মতো রয়েছে, তাতে হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন ম্যাগাজিন বা বই কেনা হয়। যারা ওই স্পেশাল কোচিংগুলো করতে আসে, ফ্রি কোচিং যাদের দেওয়া হয় ওদেরকে এগুলো দেওয়া হয়, ওরা ওদের যাতে প্রিপারেশানের সুবিধা হয়। এছাড়া মহিলাদের মানে পারিবারিক কাজকর্মের সুবিধার জন্য বা যারা অন্যের বাড়িতে কাজ করে তাদের বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হয়। সেলফ এমপ্লয়মেন্টে মোটিভেট করার জন্য ইডিপি ট্রেনিং করানো হয়। এছাড়া একটা আমাদের ছোট্ট লোনের স্কিম রয়েছে। এইসব সুযোগ সুবিধাগুলো কিন্তু এমপ্লয়মেন্টের নাম নথিভুক্ত করলে যারা নথিভুক্ত বেকার তারা পাবে। এছাড়া তো আমাদের যুবশ্রী স্কিম রয়েছে, যেখানে 1 লক্ষ বেকার যুবককে প্রতি মাসে 1500 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয় তাদের স্কিল আপগ্রেডেশনের জন্য। আমার নাম ঝন্টু সামন্ত, যুগ্ম অধিকর্তা, শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। It is a great opportunity for us that in association with ICA, ICA Shriram,pur in association with District Employment Exchange Shriram,pur. This is the second time we both are organizing this job fair. Here, as sir said, 5 companies are participating. 4 are offline, means physical, and 1 is online. These 4 companies are, first is Talent Hub, second is Vinayak Infosys, third is Gradient, fourth, which is coming very soon, in second half, Job Genie.
and the another online, fifth one is Teleperformance. This all are back-end KPO entry level for the freshers job opportunities. These are provided. And as sir says, there is a two phase. One is the initial screening and shortlisting we will do over here. All the employees will be stay up to 4 o'clock over here. One tiffin off will be also there. And after this first round, there will be a final round at their place whom we will shortlist. And last one is the selection procedures. So over there they will get this entire scenario, this entire process will be for today. And really I am very much thankful on behalf of ICA to the District Employment Exchange and also the members as well as all the students who are participating in this job fair. Really I am very, very much thankful. Apart from this, as far as the past experience of mine is concerned, last year all the students enjoyed well. They got a job also. Yes, few distance and this kind of we can say we have got this information, but see, we cannot bring out the companies at the local level. We have to go to the company for the working. So this mentality, I hope this time I will grow in my students, at least to go up to the Kolkata, right? And especially this time we have awarded the Salt Lake companies. Maximum companies are in and around surrounding of Kolkata, that is the Dalhousie area and Park Street, right? So let's hope for the best. আপনার নাম? Parvez Zia, Eastern Placement Head from ICA. কিভাবে সিলেক্ট করা হচ্ছে স্টুডেন্টদের? দেখুন, যেহেতু আমাদের ভেরিয়াস প্রোফাইলসের জন্য আছে, কেপিও হোক, বিপিও হোক বা হয়তো অ্যাকাউন্টস প্রোফাইলের জন্য হোক, আমরা তখন স্টুডেন্টসকে ইনিশিয়াল একটা কথা বলে নিয়েছি অ্যান্ড বুঝে নিয়েছি যে কে হয়তো এক্সেলে ভালো আছে, কেউ হয়তো ট্যালি জানছে, কেউ হয়তো ট্যালি প্লাস জিএসটি রিটার্নস এইসব কিছু জানছে। তো সেই বেসিসে আমরা ওই ক্লাসিফিকেশনটা করে আমরা সেই স্টুডেন্টসকে সেই কোম্পানিজ মতনে আমরা বসাচ্ছি। তো আর ওইখানে তারা সিলেকশন হয়ে গেলে ধরুন অনেকজনের শর্ট লিস্ট হচ্ছে ফর দ্য সেকেন্ড রাউন্ড, আবার সেকেন্ড রাউন্ডে যখন মেন কোম্পানিতে হবে দেন দে উইল বি ফাইনালি দ্য লিস্ট উইল বি রিলিজ যে হু হ্যাভ অলরেডি বিন সিলেক্টেড ফর দ্য জব। এটার জন্য কি কোনো ফিস নেওয়া হচ্ছে? না, দিস ইজ টোটালি ফ্রি অফ কস্ট, ইট ইজ নট আ ফিস। যেটা মেনলি আমরা এই জব ফেয়ার্সগুলো কেন করি, ICA basically trains students for accounts and taxation placements, but there are many vacancies which come to us which are non-accounting profiles. Even non-accounting profiles এর জন্য আমরা দেখি যে there are many companies which we have ধরুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে হলো বা হয়তো আমরা কোনো কলেজেসের সাথে কথা বলছি যেখানে স্টুডেন্টসরা কিন্তু সেই স্কিলসটা নেই কিন্তু তারা তাও চাকরি করতে চাইছে বা চাকরি করে তারপরে সেটা করতে চাইছে। সো হোয়াট হ্যাপেন্স, we do a tie-up, you can say this is a sort of a CSR activity for us also, wherein we are able to help the society to place the unskilled youths also for today. So সেটার জন্য, so this we do not charge anything. আইসিএর পক্ষ থেকে কি কোনো স্পেশাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রয়েছে? দেখুন, এই নন ICA ক্যান্ডিডেটসকে সেরকম ট্রেনিংয়ের বন্দোবস্ত নেই। ইয়েস, বিফোর দ্য জব ফেয়ার স্টার্টেড আমরা তাদেরকে একটা ব্রিফিং করে দিই যে হ্যাঁ তাদের কাছ থেকে আমাদের কী এক্সপেকটেশন আছে। কারণ যেমনি স্যারও বললেন, জন্টু স্যারও বললেন, পারভেজ স্যারও বললেন যে স্টুডেন্টসরা চাকরি চায় কিন্তু তারা না ওই একটা সীমার বাইরে যেতে চায় না। তো সেই সীমাটাকে যাতে তারা বাইরে যেতে পারে সেটাই আমরা তাদেরকে ব্রিফ করেছি। অ্যান্ড অবভিয়াসলি যেটা যে ফার্স্ট অপরচুনিটি যেটা তারা পাচ্ছে সেটাকে যেন তারা গ্র্যাব করতে পারে, কারণ না হলে সবাই চাকরি তো চায় কিন্তু তাদের ফ্যান্টাসিসটা বেশি, রিয়ালিটিটা কম। তো আমরা সেটাকেই ওটা এমফেসাইজ করছি যে রিয়েল ওয়ার্ল্ডে আসো, প্রথম চাকরিটাকে নাও, একবার এক্সপিরিয়েন্স হয়ে গেলে দেন তুমি নিজের হিসেব মতন তুমি কিন্তু চেঞ্জ করতে পারো যে হ্যাঁ আমি কোন লোকেশনে যেতে চাই, কী প্রোফাইলে কাজ করতে চাই সেটা। বাট ফার্স্ট থিং উই হ্যাভ টু এনশিওর দ্যাট উই আর নট কল্ড আ ফ্রেশার এনিমোর। संगीता आनंद, सेंटर मैनेजर ICA श्रीरामपुर।